হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো এখন ঘড়িতে বাজছে 12টা 5। আজ তো সরস্বতী পুজো, যদিও একটা অনেক বড় কনফিউশন চলছে সরস্বতী পুজো নিয়ে। আজকে ফেব্রুয়ারি 2 তারিখ, তো আজকে পুজো হবে নাকি কালকে হবে। আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে সরস্বতী পুজোর রান্না হবে কালকে, আর বাসি খাওয়া হবে মঙ্গলবারে। কিন্তু আমাদের ও বাড়িতে সরস্বতী পুজোর রান্না আজকে হচ্ছে, কাল হবে বাসি খাওয়া। আর সরস্বতী পুজোর স্পেশাল যে রান্না হয় আর বাসিটা খেতে আমি অনেক ভালোবাসি। তো কালকে আমি যাচ্ছি বাড়িতে। যাই হোক, তো কালকে এই বাড়িতে চলেও আসবো রাতের বেলাতে, কাল সারাদিন ওখানেই থাকবো। এনিওয়েজ, তো আজকে সকাল থেকে ভাবছিলাম যে ব্লগ শুরু করব নাকি করব না, একটা কনফিউশনের মধ্যেই ছিল, তাই সকাল থেকে ব্লগটা শুরু করিনি। এই স্নান করে ফ্রেশ হয়ে এলাম, তো এতক্ষণে ব্লগটা শুরু করলাম। এই কদিন এত বাজে ওয়েদার যাচ্ছে, একদম রোদ উঠছে না, সারা দিন মেঘলা মেঘলা হয়ে থাকছে। তো আমার কিছু জামা কাপড় কাচতে দেওয়ার ছিল, ভাবছিলাম কাচবো কি কাচবো না। ওই 10:30 নাগাদ অল্প অল্প রোদ উঠলো, দেখে ভাবলাম না, কয়েকটা জামা কাপড় আছে কাচতে দিয়েই দিই। তো এখন জামা কাপড়গুলো সব মেলে রেখেছি, আর এই যে জানলার ধারে বসে আছি চুল শুকানোর জন্য। একদম হালকা হালকা রোদ উঠেছে। তো আজকে বিকালে ইচ্ছা আছে যে ঠাকুর দেখতে যাব। জয় যেতে চাইছিল না, কারণ এটা সত্যি কথা, গোলাপবাগের ওখানে হোস্টেলগুলোতে তো সব ঠাকুর হয় পরপর পরপর লাইন দিয়ে, প্রচণ্ড ভিড় হয়, গাড়ি রাখতে একটু অসুবিধাই হয়, তার জন্য ও যেতে চাইছিল না। কিন্তু আমার তো মন হচ্ছে যেতে, তো যাব। বিকাল বিকাল করে বেরোবো, দেখি। কষাতে ধনে পাতা দেবো, তাই বাগান থেকে এই যে ধনে পাতা তুলতে এসছি। আজকে দুপুরে আমাদের একদম সিম্পল মেনু। এই ধনে পাতাগুলো ভীষণ ফ্রেশ, আর স্মেলটাও খুবই সুন্দর। এখন এলাম ঠাকুর ঘরে, তোমাদের সাথে কিছু শেয়ার করব। তার জন্য কালকে কাঞ্চন উৎসবের মেলায় গেছিলাম, আর গোপুর জন্য আমি আরও একটা নতুন সোয়েটার নিয়ে এসেছি। তো এর আগের দিনে কৃষ্ণসার পার্কের মেলায় গেছিলাম, ওখান থেকে সোয়েটার টুপি নিয়ে এসেছি। আর কালকে গোপুর জন্য আমি পঞ্চু আর টুপি নিয়ে এসেছি, পুরো ম্যাচিং ম্যাচিং করে নিয়ে এসেছি। দেখো কতটা সুন্দর লাগছে আমাদের গোপুকে। মা সকালবেলা পুজো দিয়ে সাজিয়ে গুছিয়ে গেছে, আর আজকে ঠাকুর একবার দর্শন করে নাও আমার সাথে সাথে তোমরাও। কত সুন্দরভাবে সাজানো হয়েছে সব ঠাকুরকে। অ্যানিভার্সারি ডেকোরেশন করেছিলাম, এই কাপড়টা তখন ইউজ করেছিলাম, তো এটা আজকে কাচতে দিয়ে দিয়েছি। আর বাদবাকি জিনিসগুলো এখানে সব মেলে রেখেছি, তো হালকা রোদেতে সব অল্প অল্প শুকিয়ে গেছে, এগুলো একটু উল্টে পাল্টে দেবো। খিচুড়ি গরম করা হয়ে গেছে, এটা অনেক সকালে হয়েছে, তার জন্য খাওয়ার আগে আরও একবার গরম করা হলো। আর এই দিকে আসো, বেগুন ভাজা চলছে, আর পাঁপড় আর ভাজা হয়নি, পাঁপড়টা আমি সেঁকে নিলাম। চলে এলাম একবার ফুল বাগানে, একটা দারুণ সুন্দর ফুল দেখাবো তোমাদেরকে। এই দেখো, লাঞ্চ করার পর এসেছিলাম একটু রোদে বসতে, হঠাৎ করেই চোখ পড়লো এই যে গ্যাজেনিয়া ফুল ফুটেছে ফাইনালি। একটাই হয়েছে, কালকে দেখলাম কুঁড়ি রয়েছে, আর এরকম আর কি হলুদ হলুদ একটুখানি পাপড়িগুলো রয়েছে। তো ভেবেছিলাম হলুদ রঙেরই ফুলটা হবে, বাট কালারটা যে এতটা সুন্দর হবে সেটা একদমই ভাবিনি। কত সুন্দর লাগছে দেখো, হলুদের সাথে লাল পাপড়িটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এদিকে চন্দ্রমল্লিকা গাছটারও দেখো, এটাও বেগুনি রঙেরই হবে ফুলটা। এগুলো তো সব বেগুনি হয়েছে। আর পিটুনিয়া গাছটাতে ফাইনালি ফুল হয়েছে, দুটো লাগানো আছে এই একটা টবের মধ্যে। একটা হয়েছে এরকম পিঙ্ক কালার, আর একটা হয়েছে পার্পলের সাথে হোয়াইটের কম্বিনেশনে। বেশ অনেকগুলোই ফুল হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তবে গ্যাজেনিয়ার কালারটা অসাধারণ লাগছে, অসাধারণ। One eternity later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো ভেবেছিলাম বিকালবেলা যাব ঠাকুর দেখতে, বিকালবেলা তো আর যাওয়া হলো না। রেডি হয়ে বেরোতে বেরোতে সন্ধেই হয়ে গেল। এখন ঘড়িতে বাজছে 7:05। তো শাড়ি পরলাম, ভাবছিলাম শাড়ি পরবো নাকি কুর্তি পরে যাব। তারপরে মনে পড়ে গেল ছোটবেলায় সারা বছরে শাড়ি না পরলেও এই একটা দিন কিন্তু শাড়ি পরতাম। একদম সেই ছোট্টবেলা থেকে আমি শাড়ি পরতাম। তখন মা খুব সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিত, আর মনে হতো যে এই বছরে এরকমভাবে শাড়ি পরেছি, পরের বছর অন্যরকমভাবে শাড়ি পরবো। এরকমভাবে প্রতি বছরই ভ্যারাইটিস রকমভাবে শাড়ি পরতাম। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম যে না, আজকেও একটা শাড়ি পরি। তো আজকে দেখো এই শাড়িটা পরেছি, এটা আমার বিয়ের সময়ের ওই আইবুড়ো ভাতের টাইমে এই শাড়িটা পরেছি। চলে এসছি আমরা গোলাপবাগে, এই হোস্টেলগুলোর সামনে দিয়ে যাচ্ছি। অন্যান্য বছর সরস্বতী পুজোয় যেরকম ভিড় থাকে, এই বছরে সেই ভিড়টাই নেই।
কেন জানি না। দেখো এক বিন্দু ভিড় নেই, ভিতর সব সাজানো রয়েছে। মনে হয় আজকে এখানে সরস্বতী পুজো হয়নি, এই তো গেট বন্ধ। তো পরপর হোস্টেলগুলো আছে, একটা হোস্টেলেও ভিড় নেই, আর রাস্তা তো পুরো ফাঁকা ফাঁকাই, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো গেটগুলো সব বন্ধ। সেজে গুজে আসলাম ঠিক কথাই, মনে হচ্ছে না একটা ঠাকুরও দেখা হবে বলে। ওইদিকে দুটো হোস্টেলও দেখলাম বন্ধ আছে, আর এদিকে আছে বিবেকানন্দ হোস্টেল, এটাও বন্ধ। বিবেকানন্দ কলেজে পুজো তো হবে ডেফিনেটলি, কিন্তু বিবেকানন্দ কলেজের ঠাকুর দেখার জন্য ঢুকতে দেবে নাকি জানি না। বাড়ি গিয়ে ভিডিও শ্যুট করবো, তো ওই আধ ঘন্টার মধ্যে ভিডিও শ্যুট করা হয়ে যাবে। ট্রেন যাবো কাঞ্চন উৎসবে, আজকে কাঞ্চন উৎসবে ভালো আর্টিস্ট আসবে, তাই আজকের মেলাতে ঘুরবো না, ওই আর্টিস্টের গান শুনতে যাবো। ভিডিও শ্যুট করে আমি সমস্ত কিছু বিছানার মধ্যে ছড়িয়ে ফেলেছি। ওইদিকে অলরেডি শুনতে পাচ্ছি যে গান শুরু হয়ে গেছে, 9:10 বাজছে। তো আমার আর তস হয়েছে না, আগে যাই গিয়ে গানটা শুনে আসি, আর এসে তারপর সমস্ত কিছু গোছাবো, কারণ বিছানার অবস্থা পুরোই খারাপ করে ফেলেছি। शिखर कैलाशा तेरा हर हर महादेवा तेरा डमरू डमरू डम डम बजता जाए ओम नमः शिवाय शंभो। গঙ্গা আরতির সুন্দর সেট আপ করা হয়েছে, এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন রোজই সন্ধে ওই 6টা নাগাদ আরতি হয়। সুন্দর হয়েছে সেট আপটা। আজ কাঞ্চন উৎসবে প্রচুর ভিড় হয়েছে। আজকের আর্টিস্ট হলো হংসরাজ রঘুবংশী। তো আমরা ওই আধ ঘন্টা মতো ছিলাম, এত ভিড়, তারপর এত ধুলো উঠছে, থাকতেই ইচ্ছা করছিল না। আমরা জাস্ট দুটো গান শুনলাম, দেন বাড়ি চলে এসেছি। তো এখন ঘড়িতে বাজছে 10:15। তো এই ছিল আজকের ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো।
কাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।